অভিনব কায়দায় তৈরি নতুন স্বাদে কাঁকরোলের নতুন পদ, যা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। কাঁকরোলের যত রকম রেসিপি খেয়েছেন তার মধ্যে আরও একটি সেরা রেসিপি হচ্ছে এই নতুন ধরনের কাঁকরোলের অভিনব পদ। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল। কাঁকরোলের গায়ের যে কাটা কাটা অংশগুলোকে একটু আলতো করে ছুরি দিয়ে ঘষে নিচ্ছি। একেবারে পুরো করে ছাড়ানোর দরকার নেই, মোটামুটি গাগুলোকে একটু ঘষে নিলেই হবে। তারপরে দুই প্রান্ত কেটে বাদ দিয়ে দুফালি করে কেটে নিই। তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেশি পাতলা করবেন না, এইরকম একটু পুরু করে কাটবেন। আর গাগুলোকে দেখুন একটু এরকম ঘষে নেবেন, যাতে কাঁটা কাঁটা অংশগুলো একটু চলে যায়। তারপরে এই কাঁকরোলগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন ও হলুদটা মেখে নিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের কাঁকরোল নিয়েছি, সেই ক্ষেত্রে পরিমাপগুলো বলে দিচ্ছি। প্রথমে আমি হাফ চামচ দিলাম লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। প্রথমে নুন ও হলুদটা মেখে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট, যাতে নুন ও হলুদ কাঁকরোলের গায়ে বেশ ভালোভাবে ঢুকে যায়। ততক্ষণ পর্যন্ত একটু কাঁকরোলগুলোকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মধ্যেই দেখবেন বেশ সুন্দরভাবে নুন ও হলুদটা ভালোভাবে ঢুকে যাবে। তারপরে এইগুলোকে সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়ে এই কেটে নেওয়া নুন হলুদ মেখে রাখা কাঁকরোলগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি মুচমুচে লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। রান্না করতে আর বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই দেখবেন রান্না কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণে আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। 2 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত। হলুদ সর্ষের বদলে কালো সর্ষে থাকলে সেটাও দিতে পারেন, যেটাই অ্যাভেলেবল থাকবে সেটাই দেবেন। 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু জল আর 1 চিমটে লবণ। সর্ষের তেতো ভাবটা যাতে না থাকে তার জন্য এর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিন। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বাটুন, তাহলে দেখবেন সর্ষের আর তেতো ভাব থাকবে না। মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা আপনারা শিলনোড়ায়ও বাটতে পারেন আর মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারেন, যেটা সুবিধা হবে সেই মতন করে বেটে নেবেন। আর এদিকে দেখুন কাঁকরোলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না, বেশি একেবারে মুচমুচে করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। দেখুন গাগুলো যখন এইরকম একটু হালকা লালচে ভাব চলে আসবে, তখন এগুলোকে তেল থেকে তুলে ফেলুন। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আরও কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা সর্ষে তেলে করলে এর টেস্টটা বেশি ভালো হয়। এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটা দিলাম এবং একটি চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিই, তারপরে সেই ভেজে নেওয়া কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। একটুখানি সময় কষিয়ে নেব। তেলের মধ্যে একটু এপিট ওপিট নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সেই সর্ষে পোস্ত বাটার যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেই মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে দেওয়ার পরে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। চুলার আঁচ একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে কিছুক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। সর্ষের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। এবং এই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে তেলটা সম্পূর্ণ রিলিজ হয়ে যায়। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি। এই রান্নাতে অল্প একটু চিনি ব্যবহার করলে এর টেস্টটা দেখবেন দারুণ হবে। নুন ও চিনির ব্যালেন্সটা দারুণ হয়। এখন সমস্ত কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পরেই দেখুন সুন্দর তেলটা ছেড়ে চলে এসছে। এখন গ্রেভির জন্য জলটা অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো দেখুন কত সুন্দর ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও সম্পূর্ণ ছেড়ে গেছে। এই পর্যায়ে গ্রেভির জন্য জলটা অ্যাড করে দেবেন। এই রান্নাটা কিন্তু একেবারে মাখো মাখো হবে, তাই জলটা একেবারেই বেশি দেবেন না, সামান্য অল্প একটু জল দেবেন। আগে থেকে যেহেতু কাঁকরোলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে আছে এবং এই মশলার সঙ্গে কষানোর পরে কাঁকরোলটা বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে, তাই গ্রেভির জন্য আর বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই। অল্প একটু জল দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কাঁকরোলের নিরামিষ পদ। ওপর থেকে একটু এইরকম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। যখন এইরকম ফুটতে থাকবে নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আরও 2 মিনিট মতন ফুটিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিন। দেখুন গ্রেভিটা একেবারে মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। একটু এইরকম গ্রেভি থাকবে, সেই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিন। তারপরে আরও 5 মিনিট মতন
স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন। যে কোনো রান্না করার পর সঙ্গে সঙ্গে না পরিবেশন করে 5 মিনিট মতন একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিন। তাহলে দেখবেন রান্নাটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন দেখতেও যেমন সুন্দর লাগছে, এটার টেস্টও কিন্তু দারুণ হয়। নিরামিষ দিনে কী বানাবেন ভাবছেন, তাই বেশি না চিন্তা করে কাঁকরোলের এই নতুন পদটা একবার বানিয়ে দেখুন। গরম ভাতে ফাটাফাটি লাগবে। এর আগেও কাঁকরোলের একটা নতুন স্বাদের রেসিপি আমি চ্যানেলে শেয়ার করেছি, সেটাও দেখতে পারেন, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।